ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি ইনডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে ইন্টিগ্রেশন বাই পার্টসের একটা স্পেশাল ফর্ম নিয়ে আলোচনা করব। এটা এমএল আগরওয়ালের এক্সারসাইজ 8.12 থেকে আলোচনা করব। স্পেশাল ফর্মটা কি দেখো, ই টু দি পাওয়ার এক্স হোল ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। মানে কি, ই টু দি পাওয়ার এক্সটা মাল্টিপ্লিকেশানে থাকবে, অনলি ই টু দি পাওয়ার এক্স। যদি কখনো দেখো ই টু দি পাওয়ার 2x আছে বা ই টু দি পাওয়ার 3x আছে, তাহলে এই 2x বা 3xকে সাবস্টিটিউট করে নিতে হবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স নিয়েই বলি, ই টু দি পাওয়ার এক্স যদি মাল্টিপ্লিকেশানে থাকে, তার মধ্যে কোনো একটা ফাংশান সাপোজ ধরো সাইন এক্স নিলে, সাইন এক্স আর তার ডেরিভেটিভ থাকতে হবে। এফ ড্যাশ এক্স মানে কি, তার ডেরিভেটিভ, দ্যাট ইজ সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে এখানে, কস এক্স। তাহলে এইরকম ফর্মে যদি ইন্টিগ্রেশনটা থাকে, এটাকে কিভাবে ইন্টিগ্রেট করব সেটাকে নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম কথা হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লিকেশানে থাকার পর যে ফাংশানগুলো থাকবে সেটাকে তোমাদেরকে এফ এক্স মানে কোনো একটা ফাংশান আর তার ডেরিভেটিভের ফর্মে অ্যারেঞ্জ করতে হবে। যেমন ধরো আরেকটা এক্সাম্পল বলি, ই টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লিকেশানে আছে, এখানে আছে 1/x প্লাস লগ এক্স। তাহলে দেখো, আমরা জানি লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, তার মানে এইটাকে এফ এক্স হিসাবে কনসিডার করতে হবে। এটা এফ এক্স, এটা হচ্ছে তার ডেরিভেটিভ, তাহলে এফ এক্স হচ্ছে আমার এটা। তাহলে এইভাবে অ্যারেঞ্জ করে নিতে হবে যে কোনটা এফ এক্স হবে। কিংবা ধরো আরেকটা এক্সাম্পল লিখি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু, ধরো এখানে থাকলো কোসেক্স স্কোয়ার এক্স, এটা মাইনাস কট এক্স। তাহলে দেখো একটু খেয়াল করলেই বুঝতে পারবে, কট এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক্স স্কোয়ার, তাহলে তোমাদেরকে কনসিডার করতে হবে মাইনাস কট এক্সটাকেই হচ্ছে এফ এক্স। তাহলে এটা যদি এফ এক্স হয়, তাহলে এটার ডেরিভেটিভ করলে কি আসবে, দেখো কট এক্সের হচ্ছে মাইনাস কোসেক্স স্কোয়ার, অলরেডি একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দেখো প্লাস কোসেক্স স্কোয়ার আসছে, তার মানে এইটা হয়ে যাবে এফ এক্স। তাহলে কোনটা এফ এক্স হবে সেটা আগে জানতে হবে। এবারে এইটাকে ইন্টিগ্রেট করতে গেলে কিভাবে করছি দেখো, এটাকে সেপারেট করে দেবো, ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে সেপারেট করে দেবো। যেমন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। এইভাবে আমরা সেপারেট করে দেবো। এরপর এই পোর্শানটাকে আমরা কিছুই করব না, এটা এফ ড্যাশ এক্স আছে, আচ্ছা এই পোর্শানটাকে রেখে দেবো অ্যাজ ইট ইজ। এইটাকে বাইপার্টস করব। এই বাইপার্টস করলে, বাইপার্টসের রুলে দেখো প্রথমে একটা পার্ট আছে, তারপর মাইনাস অফ সামথিং কিছু একটা ইন্টিগ্রেশন আছে, সেই ইন্টিগ্রেশনটা এই ইন্টিগ্রেশনের সাথে মিলে যাবে, দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে। আমি করে দেখাই। তাহলে এই পার্টটাকে তোমরা রেখে দাও, এইটাকে বাইপার্টস করো। বাইপার্টস করতে গেলে দেখো ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশান, আর আইলেটের যে রুলটা ছিল তার মধ্যে ILATE, তার মানে এক্সপোনেনশিয়ালটা একেবারে লাস্টে থাকে, তার মানে এর প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে কম, তাই এটাকে রেখে দেবো, এই এফ এক্সটাকে বাইরে বের করে নেবো, মানে এফ এক্সের প্রায়োরিটি বেশি হয়ে যাবে, কারণ এক্সপোনেনশিয়ালটা তো একেবারে লাস্টে থাকে, তাহলে এফ এক্সের প্রায়োরিটি বেশি। তাহলে এফ এক্স বাইরে গেল, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশান হবে মাইনাস ইন্টিগ্রেশান অফ, যেটাকে বাইরে রেখেছিলাম তাকে ডেরিভেটিভ করতে হবে, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স। আর যেটাকে ইন্টিগ্রেট করছিলাম ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কী হবে, ই টু দি পাওয়ার এক্স হবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে দেখো এই টার্মটাই রয়েছে, তাহলে দেখো এই টার্ম আর এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে আনসারটা তাহলে কী থাকবে, এফ এক্স, আর এখানে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে আনসার হবে আমার ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। অ্যাকচুয়ালি আমরা এই ফাংশানটাকে অ্যারেঞ্জ করার পর এফ এক্স কোনটা হচ্ছে সেটা বুঝে গেলে আনসারটা আমরা বলতেই পারবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, এটাই হবে আনসার। কিন্তু শুধু আনসার বলে তো হবে না, এফ এক্স বুঝে গেলে এটাকে তোমাদেরকে এইভাবে করে দেখাতে হবে, মানে প্রথম পার্টটাকে ইন্টিগ্রেট করবে মানে বাইপার্টস করবে, আর পরের পার্টটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবে, পরের পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাবে, দিলে ই টু দি পাওয়ার এফ এক্সটাই বেঁচে থাকবে। এইভাবে করে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কতগুলো এক্সাম্পল নিয়ে বলি। এই এক্সারসাইজ থেকে আমি দেখো প্রথমে এই 10খানা এক্সাম্পল দিয়েছি, আরও 5খানা মানে মোট 15খানা এক্সাম্পল ডিসকাস করব। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স। একটু আগে যেটা বলছিলাম, সাইন এক্সটাকে যদি আমরা এফ এক্স কনসিডার করি, তাহলে তার ডেরিভেটিভ কী হবে, কস এক্স। তার মানে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স। তাহলে এটাকে সেপারেট করে দাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স
সাইন এক্স ডিএক্স এটাকে রেখে দিলাম প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। এবার এইটাকে বাইপার্টস করব, এটাকে রেখে দেবো। তাহলে এটাকে বাইপার্টস করলে কী হবে, ই টু দি পাওয়ার এক্সকেই ইন্টিগ্রেট করব, সাইন এক্সটা বেরিয়ে যাবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ যেটাকে বাইরে রেখেছিলাম তার ডেরিভেটিভ করলে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করতে হবে, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয় ডিএক্স। আর এখানে দেখো প্লাস এটাই আছে ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। তাহলে এই পোর্শনটা কেটে যাবে, আনসার আসবে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, সো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, এটাই আনসার আসবে। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স, তার মানে কি ট্যান এক্সটাই হবে এফ এক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেট করবো কীভাবে, ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স ডিএক্স সেপারেট করে নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটাকে রেখে দেবো, আমরা এইটাকেই শুধু বাইপার্টস করব। তাহলে এটা কি আসবে, ট্যান এক্সটা বাইরে চলে যাবে, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ যেটা বাইরে গেছিলো তার ডেরিভেটিভ করলে আসবে সেক্স স্কোয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই আসে ডিএক্স। আর এখানে দেখো প্লাস এইটাই আছে ই টু দি পাওয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই পোর্শনটার সাথে কেটে যাবে, তাহলে এইটুকুই থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স প্লাস সি, এটাই থাকবে। নেক্সটটা দেখো, এখানে ই টু দি পাওয়ার এক্সের সাথে সেক এক্স মাল্টিপ্লিকেশান আছে। আমরা জানি ই টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লিকেশানে শুধু থাকে, বাকি ফাংশানগুলোকে আমরা এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্সের ফর্মে অ্যারেঞ্জ করি। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে রেখে দাও, এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি আসবে, এটা আসবে সেক এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স। তাহলে একটু খেয়াল করলেই দেখতে পাবে সেক এক্সের ডেরিভেটিভ করলে সেক এক্স ট্যান এক্স আছে, তার মানে এইটাকে এফ এক্স নিতে হবে আর এটাকে এফ ড্যাশ এক্স নিতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, এটা ইন্টিগ্রেশন আছে, এটাকে মাল্টিপ্লাই করে দিয়ে সেপারেট করে দাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সেক এক্স ট্যান এক্স ডিএক্স। আচ্ছা, এবারে এইটাকে বাইপার্টস করব, তাহলে সেক এক্সকে বাইরে বের করে দাও, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেক এক্সের ডেরিভেটিভ হবে সেক ট্যান, তাহলে সেক এক্স ট্যান এক্স, আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এই পোর্শনটাই তো এখানে আছে, তাহলে এই পোর্শনটা কেটে যাবে, শুধু এইটুকুই থাকবে, সো ই টু দি পাওয়ার এক্স সেক এক্স প্লাস সি। তোমরা এইখানেই কাটবে না, তোমরা আরেকটা লাইন এখানে প্লাস এইখানে লিখে তারপরে ক্যান্সেলেশন করবে। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে আছে ই টু দি পাওয়ার এক্সের সাথে কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কোস এক্স স্কোয়ার। তাহলে একই কথা বলবো, আগে এটাকে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে দেখো যে এফ এক্সের সাথে এফ ড্যাশ এক্স কোনটা হচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলো, এটাকে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে দেখো কস এক্সের সাথে কোস এক্স স্কোয়ার আছে, কোস এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার, তাহলে কস এক্স এর সাথে মাল্টিপ্লাই থাকবে 1 বাই সাইন স্কোয়ার এক্স, ঠিক কিনা। তার মানে কস বাই একটা সাইন নিলে কী হবে কট, মানে এখানে তো সাইন স্কোয়ার মানে দুটো সাইন আছে, তাহলে একটা কস বাই সাইন নাও, আরেকটা এমনি সাইনকে রেখে দাও, তাহলে কস বাই সাইন করলে কী হবে কট, আর 1 বাই সাইন হচ্ছে কোসেক, তাহলে অ্যাকচুয়ালি এটা আসছে কোসেক এক্স কট এক্স মাইনাস, আচ্ছা এখানে সাইন এক্সের সাথে কোসেক স্কোয়ার মাল্টিপ্লাই করলে কী হবে দেখি, সাইন এক্স ইন্টু কোসেক স্কোয়ার মানে এক্ষুনি বললাম 1 বাই সাইন স্কোয়ার হবে এটা, তাহলে একটা সাইন সাইন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে নিচে থাকবে সাইন এক্স, তাহলে 1 বাই সাইন এক্স মানে হচ্ছে কোসেক এক্স, তাহলে এটা হবে মাইনাস কোসেক এক্স। বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে একটু আগেই যেটা বলছিলাম যে তোমরা নিশ্চয়ই জানো যে কোসেকের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক কট, তাহলে এই মাইনাস অফ কোসেকটাকে এফ এক্স হিসাবে কনসিডার করতে হবে, দিলে তার ডেরিভেটিভ করলে কি আসবে, কোসেকের হচ্ছে মাইনাস কোসেক কট, এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এ দেখো প্লাস কোসেক কট আছে এখানে, তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ এক্স, এটাকে যদি তোমরা এফ এক্স কনসিডার করো তাহলে কিভাবে করব দেখো, মাইনাসটাকে বাইরে বের করলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কোসেক এক্স, এইটাকে আগে লিখলাম, এটাকেই বাইপার্টস করব ডিএক্স। আচ্ছা পরেরটাকে এমনি রেখে দেবো প্লাস ই
ই টু দি পাওয়ার এক্স ইন্টু কোসেক এক্স কট এক্স ডিএক্স, এটা রেখে দিলাম। আচ্ছা, এবারে এইটাকে বাইপার্স করব। বাইপার্স করতে গেলে দেখো সেই আগের মতো একই কথা বলবো, কোসেক এক্সটা বাইরে বেরিয়ে যাবে, কারণ এক্সপোনেনশিয়ালটা হচ্ছে লিস্ট প্রায়র, মানে একেবারে লাস্টে থাকে, তার মানে কোসেক এক্সটা বেরিয়ে যাবে। তাহলে মাইনাস কোসেক এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ, এবারে কোসেকের ডেরিভেটিভ হবে, কোসেকের এই যে বাইরে যেটা আছে কোসেকের ডেরিভেটিভ করলে কি আসবে, এই মাইনাস কোসেকের ডেরিভেটিভ অ্যাকচুয়ালি করব। তাহলে মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেল, কোসেকের জন্য আবার আসবে মাইনাস কোসেক কট, তাই এই প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করো, এই মাইনাসটাকে তোমরা একদম বাইরে রেখে দিতে পারো, আর নইলে এটাকে নিয়ে যদি চলো তাহলে মাইনাসকে রেখে দিলাম, কোসেকটা বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, পরেরটায় আসবে এমনিতে ইন্টিগ্রেশনের রুলে একটা মাইনাস আছে, তারপর হবে এই মাইনাসের জন্য এখানে প্লাস হয়ে যাবে, তারপর আবার কোসেকের ডেরিভেটিভের জন্য একটা মাইনাস আসবে, সেই জন্য এখানে মাইনাস নিলাম। তাহলে কোসেকের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স ডেরিভেটিভ, আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন তো ই টু দি পাওয়ার এক্সই হয় ডিএক্স। তার মানে দেখো এই পোর্শনটা মাইনাসে এসছে, এখানে প্লাসে আছে, তাহলে এটা কেটে যাবে, তাহলে এইটুকুই শুধু বেঁচে থাকবে। ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তার মানে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কোসেক এক্স প্লাস সি, তাহলে এটাই হবে ইন্টিগ্রেশনের রেজাল্ট। নেক্সট প্রবলেমটা দেখো, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এইটাকে তোমাদেরকে এফ এক্স নিতে হবে, তাহলে এটা তোমরা নিজেরা করতে পারবে নিশ্চয়ই। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো, এখানে এইটাকে তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে কিভাবে, ই টু দি পাওয়ার এক্স থাক মাল্টিপ্লিকেশানে, এই ফাংশানটাকে তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ফর্মে। তাহলে ফর্মুলা ইউজ করো, 2 প্লাস সাইন 2x-এর ফর্মুলা তোমরা সবাই জানো, 2 সাইন এক্স কস এক্স, ঠিক কি না, ডিভাইডেড বাই 1 প্লাস কস 2x হবে কি 2 কস স্কোয়ার এক্স, 1 প্লাস কস 2x আর 1 মাইনাস কস 2x, সেই ইম্পর্টেন্ট ফর্মুলা দুটো যে বলেছিলাম, সেই ইম্পর্টেন্ট ফর্মুলা দুটোর মধ্যে একটা ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার এক্স। তাহলে এখানে ডিএক্স লিখে রাখলাম, এবারে ইন্ডিভিজুয়ালি সেপারেট করে দাও, মানে দিস বাই দিস হবে আর দিস বাই দিস করব, ইন্ডিভিজুয়ালি সেপারেট। তাহলে ই টু দি পাওয়ার এক্স থার্ড ব্র্যাকেটে রাখলাম, 2/2 কস স্কোয়ার 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/cos স্কোয়ার হবে সেক্স স্কোয়ার এক্স, প্লাস এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কস একটা কেটে যাবে, একটা কস বেঁচে থাকবে নিচে, তাহলে সাইন বাই কস হচ্ছে ট্যান, তাহলে এখানে হবে ট্যান এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন ছিল। তাহলে দেখো ট্যান এক্সকে যদি এফ এক্স লেট করো তাহলে এটার ডেরিভেটিভ হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স, তার মানে এটাই হবে এফ এক্স। তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্টটা কী আসবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স প্লাস সি। আমি আর ইন্টিগ্রেশনটা করে দেখালাম না, তোমরা নিশ্চয়ই করতে পারবে, কারণ এইটাকে আচ্ছা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্সটাকে বাইপার্স করবে আর ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্সটাকে রেখে দেবে, দিলে দেখবে বাইপার্স করলে ওই পরের পার্টটার সাথে ই টু দি পাওয়ার এক্স সেক্স স্কোয়ার এক্সটা কেটে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স প্লাস সিটাই থাকবে। নেক্সট প্রবলেমটা ঠিক একই রকম, শুধু ফর্মুলাটা পুট করতে পারলেই হবে। আমি শুধু ফর্মুলাটা পুট করে দেখাচ্ছি এফ এক্স কোনটা হবে আর এফ ড্যাশ এক্স কোনটা হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স থাক, সাইন 4x-কে লেখা যাবে 2 সাইন 2x কস 2x, কারণ দেখো 4x আছে, 4x মানে কি 2 ইন্টু 2x, তাহলে 2 থিটার মতো ফর্মুলা ইউজ হবে, তাহলে সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, তাহলে থিটার জায়গায় কী লিখবো 2x, এই যে 2x-এর মতো আসবে, -4 ডিভাইডেড বাই এটা আসবে 1 প্লাস কস 2 থিটার ফর্মুলার মতো, তাহলে 2 কস স্কোয়ার 2x এইটা আসবে। এবারে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দাও, মানে দিস বাই দিস আর দিস বাই দিস, তাহলে দিস বাই দিস করলে কী হবে 2 ক্যান্সেল হয়ে যাবে, কস স্কোয়ারের সাথে এই কসটা একটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে একটা কস নিচে বাঁচবে, সাইন বাই কস মানে ট্যান, তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলো, এখানে আসবে ট্যান 2x মাইনাস এখানে 2 ক্যান্সেল হলে একটা 2 বাঁচবে উপরে, আর নিচের কস স্কোয়ারটা উপরে উঠলে হবে সেক্স স্কোয়ার 2x ডিএক্স। এবারে দেখো
ট্যান টু এক্সের ডেরিভেটিভ করলে আসবে সেক্স স্কোয়ার, ট্যান এক্সের ডেরিভেটিভ হবে প্রথমে, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার টু এক্স, তারপর টু এক্সের ডেরিভেটিভ হবে একটা টু আসবে, টু সেক্স স্কোয়ার টু এক্স এখানে আছে, কিন্তু এখানে একটা মাইনাস আছে, অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় এটা কোয়েশ্চেনটা একটু ভুল আছে, এটা প্লাস হবে, তাই এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, হয় এখানে প্লাস হবে নইলে এখানে মাইনাস হবে, যাই হোক তাহলে এর উপরেটাকে যদি প্লাস করে দিই তাহলে ট্যান টু এক্স আসছে, আর এটা তার ডেরিভেটিভ টু সেক্স স্কোয়ার টু এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ট্যান টু এক্স এটাই হবে ইন্টিগ্রেশনের রেজাল্ট, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান টু এক্স প্লাস সি, এটাই হবে রেজাল্ট। নেক্সট প্রবলেমটা দেখো, এটাকে কিভাবে অ্যারেঞ্জ করব, ই টু দি পাওয়ার এক্স থাক, নিচে দেখো এক্স প্লাস ওয়ানের হোল কিউব আছে, তাই উপরেও আমি এক্স মাইনাস ওয়ানটাকে এক্স প্লাস ওয়ান করতে চাইব, তাহলে এক্স প্লাস ওয়ান করলে কী করতে হবে, মাইনাস ওয়ান আনার জন্যে মাইনাস টু করতে হবে, দিলে তো ওয়ান মাইনাস টু করলে মাইনাস ওয়ান হবে, বেশ, তাহলে এইভাবে মাইনাস ওয়ানটাকে আমরা ওয়ান মাইনাস টু লিখে নেব, দিয়ে এটাকে এক্স প্লাস ওয়ানের হোল কিউব লিখে রাখবো। আচ্ছা, এবারে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করব, মানে এক্স প্লাস ওয়ান বাই দিস আর একটা হচ্ছে টু বাই দিস, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স থাক, এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল কিউব যদি ডিভাইড করি তাহলে একটা কেটে যাবে, আরও দুটো বাঁচবে, মানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাঁচবে, মাইনাস এখানে থাকবে টু বাই এক্স প্লাস ওয়ানের হোল কিউব, দেখো ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিয়েছি। আচ্ছা, এবারে এইটার ডেরিভেটিভ করলে কিন্তু এইটা পুরোটা আসবে, কি করে আসবে সেটা আমি দেখাই। ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার এটাকে কি লেখা যাবে, এক্স প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার মাইনাস টু, উপরে তুললে হোল টু দি পাওয়ার মাইনাস টু লেখা যাবে, তাহলে ডেরিভেটিভের রুল কি, এই মাইনাস টুটা বাইরে বেরিয়ে আসে, তাহলে মাইনাস টু বেরিয়ে এলো, এক্স প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার কত হবে, মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাস টু মাইনাস ওয়ান, দ্যাট ইজ হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে। আচ্ছা, তারপরে হবে এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ, এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ কত হবে, এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান আর ওয়ানের ডেরিভেটিভ হবে জিরো, তাই আর লেখার দরকার নেই, শুধু ইন্টু ওয়ান হবে, বেশ, তাহলে এখান থেকে দেখো এই যে মাইনাস টু ইন্টু ওয়ান করলে মাইনাস টুই, আর এক্স প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি আসছে, তার মানে কি এক্স প্লাস ওয়ানের হোল কিউব, এটা নিচে আসবে, তাহলে দেখো আমি যেটা বলছিলাম যে এটা ডেরিভেটিভ করলে এইটা পুরোটা চলে আসবে, তার মানে এটাকে তোমাকে এফ এক্স কনসিডার করতে হবে, এটা হবে তার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, তাহলে আনসারটা কত হবে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এতক্ষণে, তাহলে আনসারটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটাই হবে। নেক্সট প্রবলেমটা তোমাদের জন্য আমি ছেড়ে রাখলাম, এই প্রবলেমটা নিজেরা করবে, দেখো এটাকে এক্স মাইনাস থ্রিটাকে লিখে নেবে এক্স মাইনাস ওয়ান মাইনাস টু ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ানের হোল কিউব, তাহলে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করবে, মানে দিস বাই দিস, আর পরেরটা আসবে এটা, এবারে প্রথমটা যেটা থাকবে তাকে ডেরিভেটিভ করলে দেখবে পরেরটা চলে আসবে। নেক্সটটা দেখো, এখানে একই টাইপেরই কোয়েশ্চেন দিয়েছি, এই টাইপেরই একটা কোয়েশ্চেন আমি আগেও করালাম, কিন্তু এখানে এই প্রবলেমটা আবার দিলাম কেন, এইখানে দেখো ই টু দি পাওয়ার এক্স বাই টু আছে, যে কথাটা আমি বলছিলাম আগে যে ই টু দি পাওয়ার এক্স থাকতে হবে, ই টু দি পাওয়ার এক্স যদি না থাকে অন্য কিছু থাকে, এক্স বাই টু, টু এক্স, থ্রি এক্স বাই টু, এইসব যদি কিছু থাকে তাহলে আমরা এইটাকেই আগে লেট করে নেব, তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এক্স বাই টুকে জেড সাবস্টিটিউট করা, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে টু জেড, তাহলে ডিএক্স ইকুয়াল টু কত আসবে, টু ডিজেড, তাহলে ইন্টিগ্রেশনটা কী আসছে দেখো, ইন্টিগ্রেশন অফ, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই টুকে জেড লেট করেছি, তাহলে ই টু দি পাওয়ার জেড, আচ্ছা টু প্লাস এখানে কি আসবে সাইন এক্স, এক্স মানে কি টু জেড, এ টু দিয়ে মাল্টিপ্লাই করলে টু জেড, এই যে এক্স ইকুয়াল টু জেড, তাহলে টু জেড আসবে হোল ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস টু জেড, আচ্ছা আর ডিএক্সের জায়গায় লেখা যাবে টু ডিজেড, তাহলে এখানে ডিজেড লিখলাম আর টুটাকে একদম বাইরে বের করে নিলাম, প্রবলেম নেই। এবারে দেখো এই জিনিসটাকেই আমি একটু আগেই ইন্টিগ্রেট করে দেখিয়েছি, এই যে দেখো এই প্রবলেমটায় সিক্সের প্রবলেমটায় একদম সেম কোয়েশ্চেনটাই দেখিয়েছিলাম, এখানে এক্স দিয়েছিল আর ওটা জেড দিয়ে এসছে, তাহলে আনসারটা কী হবে বুঝতে পেরে গেছো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স হবে, তাহলে এখানেও
তাহলে এখানেও ই টু দি পাওয়ার জেড ইন্টু ট্যান জেড আসবে, তার সাথে একটা 2 থাকবে, তার মানে 2 ই টু দি পাওয়ার জেড ইন্টু ট্যান জেড, এটাই অ্যান্সার হবে। আর জেডের জায়গায় আমরা x/2 রিপ্লেস করে দেবো, তাহলে 2 ই টু দি পাওয়ার x/2 ট্যান অফ x/2 প্লাস সি উইল বি দ্য আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এখানেও ই টু দি পাওয়ার 2x আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে 2xটাকে আমরা জেড সাবস্টিটিউট করব, তাহলে 2dx ইকুয়াল টু dz, তাহলে সাবস্টিটিউট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্সের জায়গায় লিখব z/2, z/2 এর হাফটাকে বাইরে বের করে নিলাম, ই টু দি পাওয়ার জেড, কারণ 2xের জায়গায় জেড হবে, হোল ডিভাইডেড বাই 1 প্লাস 2x মানে হচ্ছে জেড তার হোল স্কোয়ার, এটাই আসবে। তাহলে এখানে দেখো ই টু দি হাফটা থাক, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড থাক, এই জেডটাকে লেখা যাবে জেড প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস জেডের হোল স্কোয়ার, এইটা ডিজেড। তাহলে দেখো এইটা বাই এটা করে নিলে একটা কেটে যাবে, কারণ জেড প্লাস 1 বাই 1 প্লাস জেডের হোল স্কোয়ার মানে কি, একটা জেড প্লাস 1 সাথে নিচে কেটে গেলে একটা 1 বাই জেড প্লাস 1 থাকবে, আর মাইনাস 1 বাই জেড প্লাস 1 হোল স্কোয়ার থাকবে। তাহলে হাফটাকে রেখে দিলাম, ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার জেড থাকলো, এটাকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিলে দেখো 1 বাই জেড প্লাস 1, এটা মাইনাস, এটা আসবে 1 বাই জেড প্লাস 1 হোল স্কোয়ার, এটা ডিজেড। তাহলে এইটাকে যদি তোমরা এফএক্স হিসেবে কনসিডার করো, মানে এফ জেড হিসেবে কনসিডার করো, তাহলে এটা এফ জেড, এটা তার ডেরিভেটিভ এফ ড্যাশ জেড, বুঝতে পারলে? তাহলে ইন্টিগ্রেশনটা কী হবে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, কারণ এটার ডেরিভেটিভ করলে কি আসবে, জেড প্লাস 1টা উপরে উঠলে জেড প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 বেরিয়ে আসবে, এই যে মাইনাস 1 বেরিয়ে আছে, আর জেড প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি -2, তার মানে জেড প্লাস 1 হোল স্কোয়ার আসবে, তার মানে এটার ডেরিভেটিভ ওটা আসবে। তাহলে আনসার কী হবে নিশ্চয়ই বুঝে গেছো। এবারে জেডের জায়গায় এটা রিপ্লেস করে দিতে হবে 2x। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে আছে ট্যান ইনভার্স এক্স, তাহলে প্রথম কাজ হচ্ছে ট্যান ইনভার্স এক্সকে জেড পুট করে নেওয়া, তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড। তাহলে কী আসবে, ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার জেড, আচ্ছা 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মানে ডিজেড, তার মানে দেখো এই যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় লিখতে পারবো ডিজেড, বেশ। আর ভেতরেটাকে কী লিখতে পারবো দেখো, এক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান জেড, কারণ এখান থেকে দেখো ট্যান ইনভার্স এক্স যদি জেড হয় তাহলে এক্স ইকুয়াল টু কী লেখা যাবে, ট্যান জেড, তাহলে রিপ্লেস করে দাও 1 প্লাস এক্সের জায়গায় হচ্ছে ট্যান জেড প্লাস ট্যান স্কোয়ার জেড, এটা আর এখানে ছিল ডিজেড, ঠিক কি না? তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার জেড হচ্ছে সেক্স স্কোয়ার জেড, তাহলে ট্যান জেড প্লাস সেক্স স্কোয়ার জেড আসবে, ট্যান জেড প্লাস সেক্স স্কোয়ার জেড, তাহলে দেখো ট্যান জেডের ডেরিভেটিভ করলে সেক্স স্কোয়ার জেড হবে, তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু ট্যান জেড, এইটাই হবে আনসার। তাহলে ট্যান জেড মানে কি এক্স, আর ই টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। নেক্সটটা দেখো, সাইন অফ লগ এক্স কস অফ লগ এক্স আছে, এখানে অ্যাকচুয়ালি দেখে তোমরা বুঝতে পারছো না যে এটা ওই ফর্মে আছে কিনা, কারণ ই টু দি পাওয়ার এক্স নেই, এটাকে ই টু দি পাওয়ার এক্সের ফর্মেও অ্যারেঞ্জ করা যায়, না করেও এটাকে প্রথমটাকে বাইপার্স করে পরেরটাকে রেখে দিয়েও ইন্টিগ্রেট করা যায়। আমি আগে ওই ফর্মটা দেখাই যে এটাও ওই ফর্মের কিনা, সেটা দেখাতে গেলে আগে লগ এক্সকে তোমরা জেড পুট করে দাও, লগ এক্স ইকুয়াল টু হচ্ছে জেড, তাহলে দেখো এক্স ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার জেড, কারণ এটা লগের একটা প্রপার্টি, এখানে বেস ই থাকে, তাহলে ই এর পাওয়ারে জেড হবে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার জেড, তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে, ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ডিজেড, রিপ্লেস করে দাও, তাহলে সাইন অফ লগ এক্স মানে সাইন জেড প্লাস কস অফ লগ এক্স মানে হচ্ছে কস জেড, ব্র্যাকেট দিলাম, ডিএক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড ডিজেড, তার মানে দেখো ওই ফর্মে এসে গেছে কিনা, ই টু দি পাওয়ার জেড মাল্টিপ্লিকেশানে আছে, সাইন জেড প্লাস কস জেড আছে, তার মানে ই টু দি পাওয়ার জেড ইন্টু সাইন জেড, এটাই হবে আনসার। তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু সাইন জেড, এটাই হবে আনসার, প্লাস সি, কেন, কারণ সাইন জেডের ডেরিভেটিভ করলে কস জেড হবে, তার মানে এটা এফ জেড, এটা এফ ড্যাশ জেড, বেশ। তাহলে ই টু দি পাওয়ার জেড মানে কি লিখেছিলাম, লগ এক্স, তাহলে ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে এক্স, তাহলে এখানে লিখবো এক্স, আর সাইন জেড হচ্ছে সাইন অফ লগ এক্স, জেড মানে হচ্ছে লগ এক্স ছিল, তাহলে সাইন অফ লগ এক্স,
তাহলে এক্স সাইন অফ লগ এক্স প্লাস সি, এটাই হবে আনসার। এবারে এইটাকে আমি যেটা বলছিলাম যে এই সাবস্টিটিউট না করে প্রথমটাকে বাইপার্স করে দিয়ে পরেরটাকে রেখে দিলে সেভাবে ইন্টিগ্রেট করা যাবে। দেখো সাইন অফ লগ এক্সকে বাইপার্স করতে গেলে সাইন অফ লগ এক্স এর সাথে একটা 1 কনসিডার করতে হবে, দিলে দুটো ফাংশান হয়ে গেল, দুটো ফাংশানের প্রোডাক্ট। আচ্ছা এবারে দেখো 1টা হচ্ছে অ্যালজেব্রা, কারণ 1 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কি অ্যালজেব্রা হবে। আর এটা হচ্ছে ট্রিগো। অ্যালজেব্রা আর ট্রিগোর মধ্যে অ্যালজেব্রার প্রায়োরিটি বেশি, কিন্তু যেহেতু আমি শুধু সাইন অফ লগ এক্সকে আমি ইন্টিগ্রেট করতে পারবো না, তাই সাইন অফ লগ এক্সটাকেই বাইরে রাখবো প্রথমে। তাহলে সাইন অফ লগ এক্স বাইরে গেল, ইন্টিগ্রেশন হবে 1 ডিএক্সের 1 ডিএক্স মাইনাস যেটা বাইরে ছিল তাকে ডেরিভেটিভ করব। সাইন অফ লগ এক্সের ডেরিভেটিভ কী হবে বলো? সাইন এক্সের প্রথমে সাইনের ডেরিভেটিভ হবে, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস, তারপর লগ এক্সের ডেরিভেটিভ হবে, তাহলে কস অফ লগ এক্স থাক, তারপর লগ এক্সের ডেরিভেটিভ হবে 1/x, তার মানে নিচে এক্স লিখলাম। আর এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? 1 ডিএক্সের ইন্টিগ্রেশন হবে এক্স, কারণ এক্সের ডেরিভেটিভ 1 হয়, তাহলে এখান থেকে আসবে একটা এক্স, এখানে ডিএক্স। তাহলে দেখো এক্স এক্স কেটে গেলে কস অফ লগ এক্স ডিএক্স আসছে, তাহলে মাইনাস অফ কস অফ লগ এক্স ডিএক্স। আর এখানে দেখো এইটা থেকে যাবে প্লাস, এখানে এটা ছিল কস অফ লগ এক্স, আমি তো শুধুমাত্র এইটাকে বাইপার্স করছিলাম, এখানে কস অফ লগ এক্সটা থাকবে, তাহলে এই প্লাসের সাথে এই মাইনাসটা কেটে যাবে, তাহলে বেঁচে থাকবে দেখো এইটুকুই শুধু। আর ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, মানে 1 ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তাহলে এক্স সাইন অফ লগ এক্স, এটাই থাকছে কিনা দেখো। তাহলে আগেরটা দেখো সাবস্টিটিউট করে করেছিলাম, এখানে সাবস্টিটিউট না করে শুধু প্রথমটাকে বাইপার্স করে দিলেই হয়ে যাবে। পরের প্রবলেমটা দেখো একদম সেম টু সেম, এইটাকে বাইপার্স করবে, এটাকে রেখে দেবে। তাহলে 1/log x এর ইন্টিগ্রেশন করতে গেলে ওই একই কথা বলবো, কারণ 1/log x কে তো ইন্টিগ্রেশন করা যাবে না, এর সাথে একটা 1 কনসিডার করো, দিয়ে বাইপার্স করো, পরেরটা থাক, পরেরটা হচ্ছে মাইনাস 1/log x এর হোল স্কোয়ার ডিএক্স। আচ্ছা এইটাকে বাইপার্স করার জন্যে এইটাকে প্রায়োরিটি বেশি দেবো, কারণ লগ আছে, আর এমনিতেও এটাকে ইন্টিগ্রেট করা যাবে না, তাহলে 1/log অফ থাক ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, মানে ডিএক্সই লিখলাম শুধু, মাইনাস এইটাকে ডেরিভেটিভ করলে কি আসবে দেখো, 1/log x এর ডেরিভেটিভ হবে, log xটাকে আগে উপরে তোলো, তাহলে log x টু দি পাওয়ার -1, তাহলে -1 বেরিয়ে এলো, মানে প্লাস হয়ে গেল, log x টু দি পাওয়ার -1 দ্যাট ইজ 1/log x এর হোল স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা তারপরে আসবে log x এর ডেরিভেটিভ, প্রথমে 1/log x এর ডেরিভেটিভ করলাম, তারপর log x এর ডেরিভেটিভ করতে হবে, log x এর ডেরিভেটিভ কত হবে 1/x এটা, আর এটাকে ইন্টিগ্রেট করলে dx এর ইন্টিগ্রেশন করলে একটা x আসবে, তাহলে এই x কেটে যাবে, তাহলে দেখো এই যে 1/log x এর হোল স্কোয়ার dx, এইটা প্লাসে আছে, এই যে প্লাসে আছে, আর এখানে মাইনাসে ছিল, তাহলে এটা কেটে যাবে, তাহলে এইটুকুই বেঁচে থাকবে, তাহলে এখান থেকে একটা x আসবে, তাহলে x/log x, এটা হবে আনসার। নেক্সট প্রবলেমটা একদম সেম টু সেম, এইটাকে বাইপার্স করবে, এইটাকে রেখে দেবে, তাহলে এটা তোমাদের জন্য দিলাম, তোমরা বাড়িতে ট্রাই করবে। তাহলে আজকে আমি ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের এক্সারসাইজ 8.12-এর স্পেশাল টাইপের একটা ইন্টিগ্রেশন ছিল, যেটা বাইপার্স দিয়ে হবে, এটাকে সলভ করে দেখালাম কিভাবে করতে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে আমি এক্সারসাইজ 8.13 থেকে যে ইন্টিগ্রেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।